ফ্রেন্ড, তো আজকে আমি তেলাপিয়া বাটা মাছ আর ছোট ছোট দুটো তিনটে কাতলা মাছের বাচ্চা আছে তাই ঝাল করব। তো ঝালটা কিভাবে করব আমার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু দেখো। তো সবার আগে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এদিকে দেখো অল্প কিছু মাথা আমার ভাজাও হয়ে গেছে। আর এই যে এবার এই মাছগুলো আমি ভেজে নেব। এই দেখো, এই যে কাতলা মাছের এই যে বাচ্চা, আর এই যে বাটা মাছ, আর এই যে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছের মাথাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো এবার মাছগুলো চলো সুন্দর করে ভেজে নিই। কড়াইতে তেলটা আমার গরমই আছে, তো মাছগুলো দিয়ে দিলাম। এবার মাছটা ভেজে নিই। এই মাছটা ফুটে দিলে আমার রান্নাটা কখন হয়ে যায়। জিরে আর সর্ষেটা বেটে নেবো। এই যে আগে জিরে বাটছি, ঝালের জন্য জিরেটা বাটা অবশ্যই দরকার, কারণ এই যে সর্ষে আর জিরে একসঙ্গে বাটলে তাহলে তেলের পরে দিলে সেই তিক্তভাবটা হয় না, তাহলে তুমি কষিয়ে নিয়ে জলটা ঢেলে দিতে পারবে। ওই জন্য আমি সর্ষে বাটাতে একটু জিরে দিই। নোড়ায় জিরে বাটাটা খুব মিহি না হলে মিক্সিতে অতটা মিহি হয় না, ওর জন্য জিরেটা নোড়াই ভালো করে বেটে নিতে হয়। জিরেটা বাটা হয়ে গেছে, এবার সর্ষেটা বেটে নেবো একসঙ্গে জিরের সঙ্গে। সর্ষে আর জিরেটা বাটা হলে ঝাল করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি ঝালটা হয়ে যায়। তোমার মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে এই যে একটা শুকনো লঙ্কা দুখণ্ড করে নিয়েছি আর গোটা জিরে, তো ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। জিরাটা একটু ভালো করে ভাজা হোক। এদিকে দেখো টমেটো কুচি করে কেটে নিয়েছি আর পেঁয়াজ। তো জিরেটা ভাজা হলে টমেটো আর পেঁয়াজটা আমি ভালো করে কিন্তু কষিয়ে নেব। তো গোটা জিরে আর শুকনো লঙ্কা আর ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ তেলের পর দিয়ে দিলাম। পেঁয়াজ আর টমেটো একসঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। তারপরে মশলাটা একটু বেটে নিয়ে আসি। এদিকে আমার এই যে টমেটো মাছ পেঁয়াজ আমি এবার ভালো করে কষিয়ে নেব। সঙ্গে একটু মশলা করে নিয়ে আসি। তো আবার পরিমাণ লবণ দিয়ে দেবো আর একটু পরিমাণ মতন হলুদ। তো লবণ হলুদ দিয়ে আবার ভালো করে আমি এই যে টমেটোটা গলা অবধি কষিয়ে নেব। টমেটোটা আবার গোটা গোটা থাকলে ভালো হয় না, মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলে দেখতেও সেরকম সুন্দর হয়, আবার খেতেও কিন্তু সেই টেস্টি। তো ভালোভাবে কষিয়ে নেব। টমেটো আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে দেখো আমার কষানো হয়ে গেছে। এবার আমি একটু মশলা করে এনেছিলাম, সেই মশলাটা দিয়ে দেবো। তো দেখো এখানে মশলা করা হয়ে গেছে। এখানে জিরে বাটা, সর্ষে বাটা আর একটা শুকনো লঙ্কা বেটে দিয়েছি আর কাঁচা লঙ্কা কিন্তু চিড়ে দিয়েছি। ঝালেতে কাঁচা লঙ্কা চিড়ে দিলে সেই টেস্টি। তো এবার মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি এই যে ভালোভাবে কষিয়ে নেব। জিরেটা দেওয়ার কারণ এই যে আমি মশলাটা এই যে সর্ষেটা দিয়ে আর জিরেটা দিয়ে কষাচ্ছি, তারপরে জল দিয়ে আরও ফুটে উঠবে, সেই তিতো ভাবটা থাকে না, একটুকু তিতে হবে না। ওর জন্য আমি সর্ষের সঙ্গে একটু জিরে মিক্স করে দিই, খেতেও যে টেস্টি আর তাহলে রান্নায় ঝালেতে তিতে হবে না। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঝাল করবো যেহেতু, ওর জন্য অল্প পরিমাণে আমি জল দিলাম। তো এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে এই যে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ভেজে রাখা মাছ দিয়ে ভালো করে নেড়ে নেবো, আর কিছুক্ষণ ফুটবে। ভালোভাবে ফুটে নিই। তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এই দেখো পরিমাণ মতন এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো নামানোর আগে। এই যে এইভাবে সর্ষের তেলটা ছিটিয়ে দেবে, ও ঝাঁঝ যা বেরোবে আর খেতে না সেই টেস্টি। তো এবার সর্ষের তেলটা দিয়ে ভালো করে নেড়ে নেবো আর কটা
কাঁচা লঙ্কা উপরে এইভাবে ছিটিয়ে দেবে। ও দুর্দান্ত। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে, আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। টাটা বন্ধুরা।